আমাকে মারতে মারতে বাড়ি থেকে বার করে সদর দরজাটা বন্ধ করে দিয়ে এসো তো। তার আগেই যে আমি তোমাদের বাড়িতে ঢুকে পড়েছি গো। এই এই তোমরা আমার সোনাকে দেখেছো? সোনাকে আমি যে সারাদিন এই প্রান্ত থেকে ওই প্রান্ত খুঁজে চলেছি। তুমি কি তোমার সোনাকে এই বাড়িতে খুঁজতে এসেছো? না না, আমি এসেছি এই বাড়ির রত্নের সন্ধান দিতে। রত্নের সন্ধান? এই বাড়ির ওই ছেলেটা একটা রত্ন গো, রত্ন। মনের মধ্যে যারা যন্ত্রণা নিয়ে পাগল। বিজয় গো, বিজয় খুব ভালো ছেলে। রাস্তায় আমার সঙ্গে যেখানে দেখা হয় আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে আমাকে বড় বাবা বলে ডাকে। ভাল লাগে না তোকে বড় বাবা বলে ডাকি, রাস্তায় ধরে প্রণাম করে। যেমন তুই তেমনি তোর বিজয়। যা বিজয়কে বুকের মধ্যে জড়িয়ে ধরে জ্বালাটা মেয়েটা, ভাল লাগে না। তুমি না ঠিক বলেছো। আমি যখন আমার সোনার জন্য কাঁদি, আমাকে বুকে জড়িয়ে ধরে চোখের জল মুছিয়ে দেয় গো। খুব ভালো ছেলে। যাও তোমরা যাও, ওকে তোমরা ঘরে ফিরিয়ে নিয়ে এসো। তা না হলে ছেলেটা যে আমার মরে যাবে। কিচ্ছু যায় আসে না আমার। ও মরলে অনেকের যায় আসে গো, অনেকের যায় আসে। ও মরলে ওর বাবা কাঁদবে, ওর ভাই কাঁদবে, পাড়ার মানুষ কাঁদবে, গ্রামের মানুষ কাঁদবে, আর আমিও কাঁদব। কিন্তু তোমার মতো মা মরলে এই সমগ্র মা জাতির লজ্জা দূর হবে গো, দূর হবে। জন্ম দিলেই যদি মা হওয়া যায়, সারদা মা কি মা নয়? এই পোশাকে মাকে দেখতে ভীষণ ঘেন্না হচ্ছে। নগ্ন সমাজের পোস্টার হয়ে তোমার ছবি নোংরা জায়গায় ঝুলবে, শারদা মায়ের ছবি কিন্তু ঠাকুর ঘরেই থাকবে। ভালো যদি চাও গো মা, দাদারে ডাকে সারা দাও। মা হওয়া যে সার্থক হবে, এর চেয়ে বেশি কি আর চাও? এসো তোমরা আমার সাথে, বিজয়কে ফিরিয়ে আনি। রাস্তায় পড়ে কাঁদতে সেজে এটুকু আমি জানি। পাপিটার সাথে তাল মিলিয়ে চলছো কেন ভাই? এসো তোমরা আমার সঙ্গে, আমরা ওই বিজয়ের কাছে যাই। এ জীবনে পেয়েছি যে অগাথা যা, থামবে না গতি তবু জীবনে চলা। এ জীবনে পেয়েছি যে অগাথা যা, থামবে না গতি তবু জীবনে চলা। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানা আমি খুঁজি বারবার। রাত্রির শেষে দেখি এখনো আধার, আলোর নিশানা আমি খুঁজি বারবার। আলোর নিশানা আমি খুঁজি বারবার। আজ আমার হাতে মদের বোতল, যা কোনোদিনও ভাবিনি, আজ তাই ঘটে গেল। বিজয় আজ মাতাল। কিন্তু কেন মাতাল? কার জন্য মাতাল? কিসের জন্য মাতাল? শেষ করে ফেলবো আমি আমার জীবনটাকে আমি নিজেই শেষ করে ফেলবো। আচ্ছা আমি বড় ক্লান্ত, আর আমি পারছি না। না আমার ঘুমে চোখ বুজে আসছে। যাই ওই জায়গাটায় একটু ঘুমিয়ে পড়ি। বিজয়, আমি এসেছি। কেন? এসেছি দেখতে যে তুমি আমাকে ভুলে, ঘেন্নায় লজ্জায় আমাকে ভুলে গিয়েছো কিনা।
না, পারিনি। তোমাকে বলতে পারলেও সেই দিনে সেই লজ্জা, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা আমি কিছুতেই বলতে পারছি না। বিশ্বাস করো, আমি কিছুতেই বলতে পারছি না, কিছুতেই না, কিছুতেই না। Stop it! তোমার ওই ন্যাকা কান্না শুনতে কিন্তু আমি এখানে আসিনি বিজয়। তাহলে কেন বিয়ের রাতে তুমি পালিয়ে গেছিলে পায়েল? কেন তুমি সকলের সামনে আমাকে ছোট করলে? কেন কেন? আমি অনেকবার আমার মনের কথা আমার বাবাকে বলেছিলাম, আমার বাবা আমার মনের মূল্য দেয়নি। আমি আর 5টা মায়ের মতন এই 4 দেওয়ালের মাঝখানে জড়িয়ে থেকে আমি আমার নিজের জীবনটাকে নষ্ট করতে চাইনি বিজয়। ওগো নারী, তুমি চরিত্রের পূজারী হয়ে এসো, আমি তোমায় পূজা করি। আমার ভাবতেও লজ্জা লাগে, তোমরা সীতা সাবিত্রী দেশের মেয়ে। What? ইয়েস ইয়েস, দ্রৌপদীর বস্ত্র হরণের সময় স্বয়ং শ্রীকৃষ্ণ তার বস্ত্র দান করেছিলেন, কিন্তু তোমার মতো অসতী মেয়ের বস্ত্র হরণ হলে এই যুগের কৃষ্ণরা কেউ ছুটে আসবে না। কারণ তোমার মতো অসতী মেয়ের বস্ত্র হরণ হলে এই যুগের কৃষ্ণরা কেউ ছুটে আসবে না। তোমার বস্ত্র হরণের আগেই তুমি তোমার সবকিছু হারিয়ে এই লগ্ন সমাজের উলঙ্গ পোস্টার হয়ে গেছো। পোস্টার পোস্টার পোস্টার। চুপ করো, তুমি চুপ করো। তোমার ওই ন্যাকা কান্না শুনতে আমি এখানে আসিনি। আমি তোমার কথা শুনে আমি আমার জীবনটাকে 50 বছর পিছিয়ে দিতে পারবো না। পারলে তুমি আমার ছবিটা আমার মন থেকে মুছে দিও। আমার লক্ষ্য তুমি নাও, আমার লক্ষ্য হলো আমার ক্যারিয়ার আর আমার ব্রাইট ফিউচার। পায়েল, 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 আমার কথা শুনে যাও পায়েল, আমার কথা শুনে যাও। আমি তোমাকে বলার জন্য মদ খাচ্ছি না পায়েল, আমি তোমাকে বলার জন্য মদ খাচ্ছি না। আমি মদ খাচ্ছি সেই দিনে সে লজ্জা আর অপমানকে ভোলার জন্য। আর সেই থেকে এই সমাজের একটা মেয়েও যদি আমাকে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে অপমান করে, আমি তাতে হাততালি দিয়ে আনন্দ উপভোগ করব না। আমি হাত জোড় করে বলবো, তোমরা তো মায়ের জান, তোমাদের দেখেই তাকিয়ে আছে গোটা সমাজ। তোমরাই তো বড় সমাজ গড়তে, সংসার করতে। এই অশ্লীল পোশাক ত্যাগ করো গো, ত্যাগ করো। নোংরা পরিকল্পনাকে মন থেকে সরিয়ে ফেলে স্বামীর ঘরকে স্বর্গ করো। নাহলে আমার মতো বিজয় পরাজয়ের মালা পরে হাতে মদের বোতল নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে আর মদ খাবে। মদ, আরো মদ চাই, আরো মদ, আরো মদ। লুকাবার জায়গা পাচ্ছি না। আরে মাতালটা শালাকে নরে না, মরা গেছে। এবার আমি বটতলায় একটু লুকায়া পড়ি। কোথায় গেল হারামি বুড়িটা? এইদিকে চলো। বহুত সিয়ানা মাল, কোথায় পালাবি? এই তো, এই দাঁড়া দাঁড়া বলছি, একদম খাড়া হয়ে দাঁড়া। কেমনে খাড়া হয়ে দাঁড়াবো দারোগা সাহেব? পেটে আমার 10 মাসের বাচ্চা, শুধু হুটুর পুটুর হুটুর পুটুর হুটুর পুটুর হুটুর পুটুর হুটুর পুটুর করবে। টান হইয়া খাড়াইলে যদি ফস করে বসানো বেড়াই যায়। বলছি এর নতুন কথা কি? বাচ্চা হওয়ার সময় হলে বাচ্চা তো হবেই। একটা কথা বলি, এই অবস্থায় কিন্তু রাস্তাঘাটে বেরোনোটা উচিত হয়নি। একটা ঘটনা বলি শুনো। ছোটবেলায় দুর্গাপূজায় মামাবাড়ি বেড়াতে গিয়েছিলাম। এইরকম একটা গর্ভবতী মহিলা ওই পুজো মণ্ডপে এসেছিল। আর যেই আরতির সময় ধ্যান বাজনা বেজে উঠলো। অমনি ওই গর্ভবতী মহিলা ঢাকার আজের চোটে বাচ্চা প্রসব করে ফেললো। আমাগো পেটে প্রসব বেদনা উঠে নাই। এই ব্যথার কথা যখন বললে, তাহলে একটা কথা বলি। গতকাল ভোর দুপুরে
একটা ধানি মুরগি ককর কক ককর কক। আমি বুঝলাম নিশ্চয়ই মুরগিটা ব্যথা ব্যথা উঠেছে, ডিম পাড়বে। ঠিক তাই কিছুক্ষণ করে ঘরে কোণে গিয়ে দেখি মুরগিটা ডিম পেড়েছে। আমি সে কথা কি কথা শুনবে? আমি গরু ব্যথা উঠলে বাচ্চা হতে দেখেছি, আমি মুরগির ডিম পারলে বা ব্যথা উঠতে দেখেছি। বলছি এর নতুন কথা কি? বলি থামবেন আপনি? হ্যাঁ? থামবো কি? হ্যাঁ, আমি বেড়ালেরও বাচ্চা হতে দেখেছি। ও বাবা গো, আমি বলছি বাবা গো করছো কেন? ব্যথা উঠেছে, বাচ্চা হবে। আমাকে এ ব্যথাও ব্যথা নয় গো বাবু, এ ব্যথাও ব্যথা নয়, বাচ্চার ব্যথা নয়। তবে কি ব্যথা? বলছি মনের ব্যথা, বলছি গাঁটের ব্যথা, বলছি আমাশাই কুলকুলুনির ব্যথা, বলছি বুকে ব্যথা, টিপে দেবো। এই! বলে আমার এও ব্যথা সে ব্যথা নয়, অন্য ব্যথা অন্য। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, গ্যাসের ব্যথা। তাহলে গ্যাসের কথা যখন বললে তাহলে একটা কথা বলি। ছোটবেলায় দুর্গা পুজোয় মাসির বাড়ি মা বিশালাকে মেলাতে বেড়াতে গিয়েছিলাম। এইরকম এক গর্ভবতী মহিলা সেই পুজো মণ্ডপে এসে আবার গ্যাসের ব্যথা। ও মা গো, বলে যা আমাকে পেটে ব্যথা, আর আপনাকে পেটেও। না না, আমার বেটে ওই আপনার মতো বাচ্চা হওয়ার ব্যথা নয়, এই গরমকাল এই তেলে ভাজা পকোড়া খেয়ে আর কি গ্যাসে বলে। ও বাবা গো, বলে আপনি এখান থেকে চাইবেন? আমার পেটটা কেমন জানি করতেছে। খাইছে রে খাইছে, পেটটা কি গরম গরম লাগতেছে। আগে হ্যাঁ, এই গরমের কথা যখন বললে তাহলে একটা কথা বলি, গরমকালে টক ডাল খাবে আর পান্তা ভাত খাবে। বলি আই আপনি তো বকেন কেন? আমার নাম যে বোকাই, আর বক বক না করলে আমার যে পেটের ভাত হজম হয় না। বলি এই স্বভাব নিয়ে আপনি পুলিশের চাকরি করেন কেমনে? এই পুলিশের কথা যখন বললে তাহলে একটা কথা বলি, পুলিশের চাকরি আমার ঠাকুর দাদা করতো, আবার ঠাকুর দাদা বাবাও করতো, আবার তার বাবাও করতো, আবার আমার বাবাও করতো, বংশক্রমে আমিও করি। তা আপনি এখানে কি করছেন? আমার কাছে খবর আছে এক খচ্চর মহিলা এখান দিয়ে মদ গানা সাপ্লাই করছে, আসে মেয়েটাকে ধরবো বলে আমি এখানে ডিউটি দিচ্ছি। তা আমায় নিয়ে পড়েছেন কেন? যান ওইখান থেকে বাচ্চাটা খুলুন, দেখতে পাচ্ছি না আমি বেদ পা। তারপর বিধবার পেটে বাচ্চা আলে কি করে আমি তো খেয়াল করিনি। এ হালা পুলিশ, তুই ওই নবম শ্রেণী অব্দি পড়েছিস, ওটা দশম শ্রেণীতে ছিল, তুই জানিস নাই? বলি ভোটাররা ভোট দিতে একবার জায়গায় যদি ভোট হইয়া যেতে পারে, ইন্টারভিউ আগে যদি ক্যান্ডিডেট বাছাই হইয়া চাকরি হয়ে যেতে পারে, বলি ভুয়ো ওই সার্টিফিকেট দেখে যদি ওই এন্ডো পেন্ডো খেন্ডো ছেলেগুলো ডাক্তার হয়ে যেতে পারে, তাহলে আমার মতো বেদবাদের পেটেও বাচ্চা হতে পারে। ওই ভোটের কথা যখন বললে তখন একটা কথা বলি, আমার যখন ওঠে ছ্যা, 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 কি এই এই চিচি করছে কেন, চিচি করছে কেন? আমার ভোটে নাম উঠবে না? ও বলি আপনার বক বইটা এখানে থামাইবেন, মানে সবাইকে আমি চালি চালি বলবো আমার পেটের বাসার বাপ হচ্ছে আপনি। চুপ 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 নয়, সচ্ছ আপনি এখান থেকে চলে যান। এই সোজার কথা যখন বললে এই মরেছে। তাহলে একটা কথা বল, আমার বউটা বলতো সোজা কথা বলবে, সোজা হয়ে দাঁড়াবে, আর সোজা সাপটা সরল মানুষ হবে। সেই বউটা এক দুর্ঘটনায় বহু বছর আগে আমার জীবন থেকে হারিয়ে গেছে। আর সেই বউটা চলে যাওয়ার পর থেকে পক বক করে আমি সব কিছু ভুলে থাকতে চাই, কিন্তু পারি না, আমার খুব কষ্ট হয়। সে কোনোদিন যদি আবার ফিরে আসে তবে আমার এই রোগ কাটবে, তার আগে নয়।
ছোলাই মদ গাঁদা এই পুলিশের ছদ্মবেশে ওই লোকটাকে আমি কেমন বুড়ির ছদ্মবেশে ফাঁকি দিলাম, আর আমার এই পুটলিতে আছে ছোলাই মদ গাঁজা, এইগুলোই তো আমি পাচার করি। हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं, हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं, हम तेरे 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 चाहने वाले हैं, हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं, हम काले हैं तो क्या हुआ दिल वाले हैं। বঙ্গদেশের বঙ্গ নারী আজ চোরাই কারবারি। এর থেকে মানুষ সভ্য ছিল তখন, মানুষ যখন বনে জঙ্গলে বাস করত, যখন মানুষ আগুন জ্বালতে শেখেনি। ও বাবা, মাতালটা হাবার হালা এখানে আসে, যাই দেখি কায়দা করে মাতালটার কিছু কিছু ছাড়তে পারি কিনা। এই শোনো, বলো তো আমি কে? জয় হও রোমিও আর জুলিয়েট, তুমি নও। এবার বলো কি? লাইলার মজনু কিন্তু মনে হচ্ছে না। এখনো কি কিছু মনে হচ্ছে না? তুমি চণ্ডীদাসের আমি হতেও পারোনি, আর দেবদাসের পার্বতী হতেও পারবে না। হয়তো তুমি পারবে চন্দ্রমণি হতে। এসালাম মাতা, তারপরে পাগল, অন্যভাবে একটু খেলতে হবে। বলি হ্যাঁ বাবু, আপনি মদ খান কেন? আমি কৈফিয়ত দিতে বাধ্য নই, তাছাড়া কি করবেন জেনে? দেখি তোমার মনে যদি জ্বালা যন্ত্রণা একটু কম করে দিতে পারি। দয়া করে আপনি এখান থেকে চলে যান। আমি কোনো মহিলাকে বিশ্বাস করি না, তাছাড়া কোনো মহিলার কাছ থেকে হেল্প নেওয়ার ইচ্ছা আমার নেই। ও, আমি বুঝতে পেরেছি, কোনো মহিলার কাছ থেকে আপনি আঘাত পেয়ে আপনি মদ খাওয়া ধরেছেন। বলি পুরুষের কি ওটা ধর্ম? আহ! বললাম তো এখান থেকে চলে যান। কোনো মহিলাকে কোনো রকম কোনো জ্ঞান দিতে আমি চাই না। খবরদার! মহিলা সম্পর্কে আর একটা বাছাই কথা আপনি বলবেন না। মহিলা হলেও তারা কিন্তু মানুষ, মহিলা ছাড়া কিন্তু সৃষ্টি সম্ভব হতো না। একটা রক্তের জেলাকে 10 মাস 10 দিন গর্ভের ভেতরে রেখে ওই মহিলারা একটি সন্তানের জন্ম দেয়। সেই সন্তানের প্রথম পানি হলো মায়ের বুকের দুধ, তারপর সেই সন্তান মায়ের কোলে বসে প্রথম মা মা বলে ডাকতে শেখে। বলে যে মায়ের গর্ভে জন্মে নিয়ে, যে মায়ের বুকের দুধ খেয়ে আপনারা বড় হয়েছেন, সেই মা জাতিকে ছোট করতে আপনাদের লজ্জা করে না? আপনার হচ্ছে একটা অকৃতজ্ঞ, বেঈমান, স্বার্থপর। সেই বেমান, অকৃতজ্ঞ, স্বার্থপর, অমানুষে বলবো, তোমরা মেয়েরা যদি সত্যিকারের মা হতে না, তাহলে অসভ্য চরিত্রের সন্তানগুলো পৃথিবীতে জন্ম নিত না, ধর্ষণকারীতেও দেশটা ভরে যেত না। বিদ্যাসাগর, রবি ঠাকুর, বঙ্কিমচন্দ্র, মধুসূদন মায়েদের গর্ভে মাত্র একজন করে জন্ম নিত না, মনীষীতে গোটা দেশটা ভরে যেত। একটা কথা মনে রাখবেন, মাটি খারাপ হলে ফসল যেমন ভালো হয় না, মায়ের গর্ভ ভালো না হলে ভালো সন্তানও জন্ম হয় না। তবুও তো ভুলে গেলে চলবে না পুরাণের সেই কথা। দেবী দুর্গা ছাড়া কিন্তু অসুর বধ সম্ভব ছিল না। ঝাঁসির রানী লক্ষ্মীবাই the wonder. মাতঙ্গিনী হাজরা এখনো অমর হয়ে আছেন এই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আপনি যাদের নাম এখনো পর্যন্ত করলেন, তাদের মধ্যে একজনও মহিলাও কিন্তু আপনার মতো এই নোংরা পোশাক পরে রাস্তায় রাস্তায় যৌবন ফেরি করে বেড়ায়নি। আধুনিকতা রঙিন পাকায় ভর করে কোনোদিনও মা হওয়া যায় না। হট প্যান্ট আর বগল কাটা গেঞ্জি পরে নিজের দাদার সামনে নিজেকে কোনোদিনও বোনের পরিচয় দেওয়া যায় না। আপনার সাথে আমি কবি গানে লড়াই করতে আসিনি, আমার অনেক কাজ আছে, আমি চললাম। কোথায় যাবে মা? দূরে দাঁড়িয়ে আমি তোমাদের সব কোথায় শুনলাম, তোমাকে আমি ছাড়ছি না। মানে মানে
আমার এই হতভাগ্য ভাগ্নের বউ করে তোকে বাড়ি নিয়ে যাব। কি বলছো মামা তুমি? কি বলছি বিজয়, এই মেয়েটাই পারবে একটা সংসারকে স্বর্গ করতে। এই মরেছে চোর চিটিংবাজ পকেট মারকে দিয়ে আবার সংসার। বলি এই লোকটার কি মাথা খারাপ নাকি রে শালা? যোগ বিয়োগ গুণ ভাগ করে এরকম একটাই মেয়ে খুঁজছিলাম। তুমি তো আমাকে চেনে না চাঁদু, আমি সবার পকেট কেটে ফাঁকা করে দিই। শালা যে সংসারে নিয়ে যাবে সেই সংসারটাকে কেটে ফাঁকা করে দেব। কিছু বলছো মা? না মানে বলছি এই একটা রাস্তার মেয়েকে আপনাদের বাড়ির গৃহবধূ করে আপনি নিয়ে যাবেন, সেই সৌভাগ্য কি আমার হবে? সেই সুযোগ আমি দেবো মা। মামা এ তুমি কি বলছো? ঠিকই বলছি বিজয়, আমি পাকে পদ্ম পেয়েছি। বলো শালা, এখন আমদানি একদম ভালো হচ্ছে না। যাই দেখি এই সংসারে গিয়ে দুদিন শালা শান্তিতে ক টাকা ইনকাম করা যায়। কি হলো মা, আপন মনে কি বিবি করে বলছো তুমি? না আমি ভাবছিলাম আপনি আমাকে চেনেন না জানেন না, আপনার ভাগ্নির বউ করে আপনি আমাকে নিয়ে যেতে চাইছেন। কেন জানবো না? তুই তো একটা চোর, একটা চিটিংবাজ, একটা পকেটবাজ। এই রে, এই যে সব আমার বুঝে ফেলেছে, এবার কি 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 হবে? ভয়ের কি আছে রে মা, ভয়ের কি আছে? তুই তো পাপের টাকা গরিবদের দান করিস। পাপ আর পূর্ণকে তুই পাশাপাশি রেখে চলেছিস। এত কথা তুমি? জানি রে মা, জানি। আর জানি বলেই তো তোকে ঘরের বউ করে নিয়ে যেতে বলেছি। মামা মামা এই অবস্থা ভাবনা মন থেকে মুছে ফেলো মামা। বিজয়, এই অবাস্তবকে বাস্তব করে আমার কাজ, তোকে আমি প্রতিষ্ঠিত করবোই। আর ওই তোর পুলিশের চাকরির জন্য আমি অনেক জায়গায় সুপারিশ করেছি। আমার বিশ্বাস তুই পুলিশের চাকরি পাবি। তাই তোর কাছে অনুরোধ বাবা, ওই মেয়েটাকে তুই মেনে নে। পারবো না মামা, আমি আর কোনো মেয়েকে বিশ্বাস করি না। তাছাড়া এর মতন একটা লাপাঙ্গা মেয়েকে। আরে শালা, এত তোমার ছেদ, তোমার এই ছেদটা না আমি শালা ভাঙবই ভাঙবো। কি ভাঙবে মা? নিচে কি মামা বাবু, নিচে কি ভেঙে আপনাদের সংসারের উপযুক্ত করে গড়ে তোলার চেষ্টা করব, আর আপনাদের সংসারটাকে আমি স্বর্গ গড়ে তুলব। মামা মামা ওর কথা তুমি বিশ্বাস করো না। তাছাড়া ওর মতো একটা নোংরা মেয়েকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। বলে আমি মদ খাই? হ্যাঁ, তোর মতো মদ খাই আমি চিটিংবাজি করি, পকেট মারি, কিন্তু তোর মতো মাতাল নয়। আরে কোনো কারণে আমি চোর চিটিংবার হয়েছে, কোনো কারণে তুমি মাতাল হয়েছে, বাস কেস খালা খালাস। চলো তুমি আর আমি একসঙ্গে যাই। এই, তোমার স্বাস্থ্য কম নয়, সরে যাও বলছে। একদম কাছে আসবে না। এই, क्या भाबा है, क्या भाबा है, तुम क्या पाया है? এবার ও রাজি হলো, কিন্তু আমি রাজি নই, একদম রাজি নই। हाँ, माताल बोलता है, हमको चोर बोलता है। तुम माताल है, हम चोर है। बात केस सॉल्व। হাত করা পড়ে সোজা লোকাবে ঢুকিয়ে দেবো। মানে এই মানের কথা যখন বললে, তাহলে একটা কথা বলি। তুমি আইনের চোখে অপরাধী। একটু আগে আমায় বিধবা সেজে ধোকা দিয়েছো, তোমাকে আমি এক্ষুনি অ্যারেস্ট করবো। আমি আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে অন্তত ভালো হবার একটা সুযোগ দিন। এই সুযোগের কথা যখন বললে, তাহলে একটা কথা বলি, মানুষ যত সুযোগ দেবে তত সুযোগ নেবে। মানুষ খেতে পেলে শুতে চায়, তবুও যখন বলছেন ওকে আমি সুযোগ একটা দিচ্ছি, যদি সংসার করতে চাই তাহলে ওকে আমি অ্যারেস্ট করবো না। আমি তো রাজি। ওই মাতালটাকে শুধু কি বলছে? এই কি বললে? আমি মাতাল? 100 বার মাতাল। আমি তুমি মদ ছেড়ে প্রমাণ করতে পারবে যে তুমি মাতাল না? তুমি পারবে তোমার চরিত্রটাকে পরিবর্তন করে সত্যিকারের গৃহবধূ হতে? আরে পারবো বলেই তো আমি চ্যালেঞ্জটা নিয়েছি। কিন্তু আমি মদ ছাড়তে পারবো না। পারবে এই মাতালটাকে মানতে? আরে বাবা রে বাবা, আগে একবার বিয়ে করে ঘরে নিয়ে চলো, তবে তুমি মদ ছাড়বে না, তোমার ঘর মদ ছাড়বে। বিজয় বিজয় বিজয়, তো অমত করিস না বাবা, অমত করিস না। তুই রাজি হয়ে যা, দেখবি তোর খুব ভালো হবে। বিজয়, বিজয় তুই রাজি হয়ে যা। বিজয়, তুই জোর করে বলছিস, তুই রাজি হয়ে যা। মামা, এইভাবে আমাকে আর পাপি করো না। আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। বিয়ে আমি করব, কিন্তু তার আগে ওকে প্রমাণ দিতে হবে। ও আমাদের বাড়িতে গিয়ে আমাদের ভাঙা সংসার থেকে নতুন করে স্বর্গ করতে পারবে। যতদিন না প্রমাণ দিতে পারবে, ততদিন ও আমাদের বাড়িতে থাকলেও
আমরা একই সাথে থাকবো না। আমি স্ত্রীর মধ্যে কোনো সম্পর্ক আমাদের হবে না। বলছিস বিজয়? ঠিকই বলছি মামা, জীবনে পায়ের কাছ থেকে যে আঘাত আমি পেয়েছি, এরপরও কোনো মেয়েকে মেনে নিয়ে আমার পক্ষে সম্ভব নয়। তাই এই মহা কঠিন পরীক্ষা আজ ওকে দিতে হবে। আমি পরীক্ষা দেবো, কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। আগে তুমি ভাবো তুমি কি করবে। আমি চ্যালেঞ্জ নিয়েছি তো, এই পরীক্ষায় আমি জিতবো, তারপর আমি সালা প্রমাণ করে দেবো আমি কি, আমি কে। ভালো কথা, খুব ভালো কথা। এই ব্যাপারটা আমি সাক্ষী থাকলাম। চলুন চলুন, আমরা আমার সঙ্গে থানার গাড়ি আছে, আমাদের বাড়ি বলি। চলুন। হ্যাঁ চলুন চলুন চলুন। এই মেয়েটা আমাদের বাড়িতে তো বেশ যাচ্ছ, তা যা সকলের সামনে চ্যালেঞ্জটা শুনলে তা প্রমাণ দিতে পারবে তো? নিশ্চয়ই প্রমাণ দিতে পারবো। আমি প্রথমে তোমাদের বাড়িতে ছাবো, তারপর সবার সাথে এমন ব্যবহার করব সবাই আমার ইশারায় নাচবে, তবে ভয় নয়। বড়দের করবো আমি শ্রদ্ধা ভক্তি, ছোটদের দেবো আমি আমার ভালোবাসা। ভালোবাসা দিয়ে সংসারটাকে আমি করে তুলবো স্বর্গ, আর তখন সবাই আমাকে দেখে বলবে যে রাধে সে চুল বাঁধে। তা যদি পারো তাহলে সেই দিন আমি আমার মনের কালিতে একটা কথাই লিখবো, কি? আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। ও মদ খেয়ে নেশা হয়ে গেছে, চল এবারে বাড়ি চল। কথা দাও প্যান, আমাকে ছেড়ে তুমি কোথাও কোনোদিন যাবে না। কথা দিলাম, আমি তোমার হাত ছেড়ে কোনো দিন কোথাও যাব না। আরে বাবা, বিয়ের রাতে আমি পালিয়ে আসার পরে আমার বাবা মারা গেছে, তাতেও আমি কষ্ট পাইনি। আমার বিশ্বাস আমি ফিল্ম জগতের 1 নম্বর নায়িকা হয়ে এই দর্শকের মন আমি ভরিয়ে দিতে পারবো। আর আমার কনফিডেন্স, আমি 1 নম্বর নায়িকা হবই। হবেই তো। আরে তুমিই হবে 1 নম্বর নায়িকা। আচ্ছা, তোমার বিজয়ের কথা মনে পড়ে না? একদম না। আর তাছাড়া ওসব আলতু ফালতু কথা আমি মনে করতে যাব কিসের জন্য? না, মানে আমার খুব চিন্তা হয়, মানে ফিল্ম লাইনে তুমি নিজেকে কতটা বাঁচিয়ে রাখতে পারবে। দেখবে এই লাইনে আসার পর থেকে হিরো থেকে শুরু করে ডিরেক্টর, প্রোডিউসার সবাই তোমাকে অফার করছে, কিন্তু তুমি ছাড়া আমাকে কেউ টাচ করতে পারবে না সুন্দর। পায়েল। আই লাভ ইউ সুন্দর, আই লাভ ইউ। না থাক, এখন না। কেন? আমার তোমার প্রতি আমার কোনো লোভ নেই। তুমি যা চাইবে আমি তো তোমাকে সব দিতে রাজি আছি। তাহলে খুলে ফেলো। খুলে ফেলো? এই মানে যেটা মানে খুলতে লজ্জা করবে না ততটা খুলে ফেলো। মনে রাখবে, এসব কাজে লজ্জা পেলে কিন্তু একদম চলবে না। হ্যাঁ, না না, আর তোমার কাছে আমার কিসের লজ্জা? তাহলে 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 আমি শুরু করি। হ্যাঁ হ্যাঁ, কাছে না, দূরে দূরে। হ্যাঁ, মানে আমি যেটা এখন করতে যাবো, ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। আচ্ছা সুন্দর, তুমি কি করতে চাও বলো তো? ছবি। ছবি? হ্যাঁ, আমি এখন তোমার কতগুলো ছবি তুলতে চাই। তুমি মনে রাখবে, যত খুলে ছবি দিতে পারবে মার্কেটে তোমার তত চাহিদা। তাহলে তাহলে পোজ দাও। ভেরি গুড, ব্যাক পজিশন, ব্যাক পজিশন। ডান দিকে একটু ঝুঁকে। ভেরি গুড, চিবুক তুলে, চিবুক তুলে। ও নাইস। এই কাউকে একটা ফ্লাইং কিস দিচ্ছ এবার। এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। আচ্ছা, এই ছবিগুলো কি করবে সুন্দর? মুম্বাই পাঠিয়ে দেবো। মুম্বাই? ও! আচ্ছা, তোমাকে তোমাকে একটা পায় না, বুকে এসো, তোমার উন্নতি হোক। তোমার মধ্যে কোনো নোংরামো নেই সুন্দর? নেই তো, আমার মধ্যে কোনো নোংরামো নেই, কিন্তু বিজয়ের মামা সুরে বাচ্চা রতন চৌধুরী আমাকে সালে হ্যারাস করার জন্য উঠে পড়ে লেগেছে। যে কোনো দিন ওই রতন চৌধুরীর লাশ আমি ফেলে দেব।
আমার ওপরটা সাদা, ভেতরটা রক্তাক্ত লাল, আর দুয়ে মিলে সাদা আমি সুন্দর লাল। ছাড়ো, বাদ দাও। আচ্ছা, ওসব কথা বাদ দাও। তুমি নিজেকে সুন্দরভাবে মেনটেন করো, জিম করো, ডান্স প্র্যাকটিস করো, নামি দামি অভিনেত্রীর অভিনয় দেখো। ও শিওর শিওর শিওর, আমার ডান্স নিয়ে কোনো রকম কোনো আমার যায়। হ্যাঁ। তাহলে আমার মনটা চাঙ্গা করার জন্য একটা সুন্দর মন মাতানো নাচা গানা হয়ে যাক। ও ইয়েস। তাহলে স্টার্ট করি। 1 2 3 স্টার্ট। अरे हीरे से मोती से गहनों से तारों से तुझको चुरा लूंगा, अरे हीरो से मोती से गहनों से तारों से तुझको चुरा लूंगा। अरे मैं होती रानी तू राजा तू होगा, अरे मैं होती रानी तू राजा तू होगा। शहरों में गली में हंगामा हो जाता,